তো বন্ধুরা, আমি আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা ধৈর্য ধরে শুনবেন, কেউ স্কিপ করবেন না। হয়তো আমি নিয়ম করে আসতে পারি না, কিন্তু আমি যুক্ত থাকার চেষ্টা করি। তো প্রথমে একটু গুরু প্রণামটা করে নিই আর কি। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপত্তং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম। গুরু বিনা গোবিন্দ ভজনা করলে সে নিষ্ফল হয়ে যায়। তা সেজন্য গুরুকে আশ্রয় করে আমরা সব কিছুই করার চেষ্টা করি। তো আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, যেটার সাহায্যে আমরা আসল তথ্য জানতে পারি, কিভাবে কি করা উচিত বা কী করলে তাকে লাভ করা যায়, বা বিভিন্ন রকম আলোচনার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো। আর আজকের বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে নির্গুণ ব্রহ্মের সাধনা শ্রেষ্ঠ না সগুণ মূর্তি পুজো শ্রেষ্ঠ, সগুণ সাধনা শ্রেষ্ঠ, সেটা নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু। তো এটা গীতার ভক্তিযোগের কথা, শ্রী ভগবানের নিজস্ব মুখের বাণী। তো আমি একটু কিছু বলার চেষ্টা করছি, আপনারা ধৈর্য ধরে শুনুন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো ভক্তিযোগে অর্জুন উবাচ, অর্জুন বলছেন, এবং সতত যুক্তা যে ভক্তাস্তাং পর্যুপাসতে যে চ্যাপ্য খরম ব্যক্তং তেষাং কে যোগ বিত্তমা। আর তার পরিপ্রেক্ষিতে শ্রী ভগবান বলছেন, মজ্জাবেশ্য মনো যে মাং নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্তোত্তমা মতা। তো এইটার ব্যাখ্যাটা আমরা এবার জানব। আমি তো সংস্কৃত শ্লোকটা পড়লাম। তো অর্জুন যেটা বলেছেন, অর্জুনের শ্লোকের ব্যাখ্যা হচ্ছে, অর্জুন বললেন, সতত তদ্গত চিত্ত হইয়া যে সকল ভক্ত তোমার উপাসনা করেন এবং যাহারা অব্যক্ত অক্ষরের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠ সাধক কে? এটা অর্জুন আমাদের হয়ে কৃষ্ণের কাছে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন, এবং তার উত্তরে ভগবান যে ব্যাখ্যা করে সব কিছু বুঝিয়েছেন। আর গীতা আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, কেননা গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রথম হচ্ছে মুখের বাণী, নিজস্ব মুখের বাণী। দ্বিতীয় কথা হচ্ছে গীতা আমাদের জীবনের চলার পথের পাথে, অর্থাৎ গীতা আমাদের শেখায় আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে সংসার জীবন করতে হবে, কিভাবে সংসারের থেকেও আমরা আসক্তিশূন্য হতে পারি, সমস্ত কিছু, এবং তাকে কিভাবে লাভ করতে পারবে, তাকে লাভ করার রাস্তা, সেটাও ভগবান নিজেই বলে দিয়েছেন গীতাটা। এই জন্যই গীতাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। গীতাকে আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। আমাদের ধর্মগ্রন্থ কি প্রথম হচ্ছে গীতা, কারণ এটা একদম ভগবানের মুখের বাণী। তো এবার হচ্ছে সগুণ উপাসনায় শ্রেষ্ঠ এবং সুসাধ্য, এটা বলেছেন ভগবান নিজে। ভগবান কহিলেন, যাহারা আমাতে মন নিবিষ্ট করিয়া নিত্য যুক্ত হইয়া পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, তারাই আমার মতে যুক্ততম, অর্থাৎ শ্রেষ্ঠ সাধক। তাহলে ভগবান নিজে বলেছেন, যারা আমার দিকে মনকে নিবিষ্ট করে নিত্যযুক্ত, অর্থাৎ তার সঙ্গে সব সময় তার সঙ্গে যোগাযোগ রক্ষা করা। তার যোগাযোগ রক্ষা করার উপায় কি না, আমাদের প্রতিটা জিনিসের মধ্যে উনি বিরাজমান, ওনাকে সব জায়গাতে প্রত্যক্ষ করতে পারলে তারা আমরা সবসময় যেন নিত্যযুক্ত থাকতে পারবো ওনার সঙ্গে। তো এইভাবে নিত্যযুক্ত থেকে পরম শ্রদ্ধা সহকারে ভগবান বলছেন, আমার উপাসনা যে করেন সেই হচ্ছে শ্রেষ্ঠ সাধক। তো অর্থাৎ সব কিছুর মধ্যে এক ঈশ্বরকে দর্শন লাভ করতে হবে। এইভাবে আমরা যদি চলতে পারি এবং ভক্তিযুক্ত হয়ে তাদের সেবা করতে পারি, এই যে জীব, সমস্ত জীবের মধ্যে ভগবান বিরাজ করছে। এটা স্বামী বিবেকানন্দও বলে গেছেন যে জীব সেবাই শিব সেবা। এক একজন এক একভাবে বলে গেছেন, কিন্তু কথা একই। হ্যাঁ, তো সবার মধ্যে একই ঈশ্বরকে দেখতে হয়, দর্শন করতে হবে। অর্থাৎ আমরা সে যেই হোক না কেন আমাদের
তার গুণ বিচারের দরকার নেই বা দোষ বিচারের দরকার নেই। আমরা সবার মধ্যে একই আত্মাকে বা পরমাত্মাকে দর্শন করব। এইভাবে আমরা চললে তাহলে সারা জীবন ধরে যদি আমরা চলতে পারি, তাহলে জীবনের অন্তিম সময় যখন আসবে তখনও কিন্তু আমরা সেই ঈশ্বর দর্শন লাভ করতে পারবো। এটাই হচ্ছে চলার পাথেও আমাদের। ভগবান এটাই বলে গেছেন। তারপর বলেছে যেত খরম নির্দেশ সমব্যক্তং পর্যুপাস হতে সর্বত্র গম চিন্তঞ্চ কুটস্থম চঞ্চলম ধ্রুবম সং নিয়মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধায় তে পাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। তার মানেটা কি? এই শ্লোকটার অর্থ হচ্ছে, কিন্তু যাহারা সর্বত্র সমবুদ্ধিযুক্ত এবং সর্বপ্রাণীর হিত পরায়ণ হইয়া ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে প্রত্যারিত করিয়া সেই অনির্দেশ্য অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত কুটস্থ অচল ধ্রুব অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তাহারাই আমাকে প্রাপ্ত হন। ভগবান তাহলে কি বলেছেন? সবার ক্ষেত্রে সমবুদ্ধি রাখতে হবে, শত্রু মিত্র একভাবে দেখতে হবে। এটা গীতাতে ভগবান নিজেই বলেছেন। এবং সবার হিত করতে হবে, হিত সাধন, সবার মঙ্গল করতে হবে, সবার কিসে উপকার হয়, ভালো হয় সেটা করতে হবে। নাহলে তো আমাদের মনুষ্য জীবনের সার্থকতাই থাকে না। আমরা যে মানুষ, আমাদের যে বুদ্ধি আছে, আমরা যদি লোকের ক্ষতি খারাপ করার ইয়েতে থাকি, তাহলে কি হবে? আমরা মনুষ্য, তাহলে পশুর সঙ্গে আমাদের আর তফাৎ কী রইল? পশুরাও হিংসা করছে একজন আরেকজনকে, আমরাও করছি। তাহলে আমরা যে মানুষ আলাদা করে কি করে রইলাম? আমরা তো একই হয়ে গেলাম, পশুর সমান হয়ে গেলাম। সেই জন্য হিত করলে, আর এই গীতাতে উনি আরেক জায়গাতেও বলেছেন যে যারা নাকি এরকম মানুষের ক্ষতি করে, করে, তো তাদের কিন্তু বলছে যে মানে এই ব্যাঘ্র পরবর্তী জন্ম, মানে জন্মান্তর কিছু জন্ম ধরে তাদেরকে ব্যাঘ্র, শৃগাল, এই সমস্ত বিভিন্ন শ্রেণীতে, সাপ, সর্প, ব্যাঘ্র, সর্প, এই সমস্ত শ্রেণীতে মানে জন্ম দেবে আর কি, এই সমস্ত ইয়েতে। এবং এক জন্ম নয়, কয়েক জন্ম তার এইভাবে যাবে। তারপরেও দেখা যায় যদি তারা তারপরেও সেই সময় ওই হিংসা কর্ম ছাড়েনি, তখন তাদের কৃমি জন্মে দেয় আর কি। এইভাবে আবার মনুষ্য জন্ম পেতে অনেক দেরি হয়ে যায়। তো সেই জন্য আমরা যখন মানুষ হয়ে জন্মেছি, আমরা ভগবান বলেছে যে আমাদের প্রত্যেকের মঙ্গল করা উচিত। আমরা চেষ্টা করব আমার দ্বারা কারোর কোনো ক্ষতি না হয়, আমি লোকের যতটা পারবো উপকার করব, যেভাবেই করি না কেন। আর কি বলেছেন? যে হিত পরায়ণ হইয়া ইন্দ্রিয় সমূহকে বিষয় হতে প্রত্যাহিত করিয়া সেই অনির্দেশ্য অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত কুটস্থ অচল ধ্রুব অক্ষর ব্রহ্মের উপাসনা করতে হবে আমাদেরকে। তাহলে আমরা ওনাকে প্রাপ্ত হতে পারবো। ব্রহ্মের উপাসনা করতে বলেছে, অর্থাৎ সবার মধ্যে যে একই ব্রহ্ম বিরাজ করছে, একই আত্মা, একই পরমাত্মা বিরাজমান, তো সেইটাকে আমরা সেই জন্য আমরা একজন আরেকজনকে যে উপকার করব, তার মানে কি? আমরা তো সবাই একই ঈশ্বরের সন্তান, তাই না? সেই জন্য আমরা সবাই ভাই ভাই, যেটা নাকি বিবেকানন্দও বলেছেন। তো সেই জন্য কি হবে? আমরা সবাই সবার উপকার করব, সবাই যাতে ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, এটা আমাদের সবসময় করা উচিত। লোকের যদি, আর এটা ঠিক কথা, কারোর যদি আমরা মঙ্গল করি, ভালো করি, তাহলে সেটা কিন্তু ঘুরে আমাদের কাছে বলে কি, কর্মফল ভোগ কোথায় বলে না? তাহলে আমরা যদি কারোর উপকার করি, তাহলে সেই উপকারটা অন্য কারোর মাধ্যমে হলেও আমাদের কাছে ফেরত আসবে। তবে হ্যাঁ, ফলের আশা করে কিছু করা যাবে না। ভগবান বারবার বলেছে ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে তবে কিন্তু আমরা লোকের উপকার করতে যাব। কারোর উপকার করব যখন, আশা নিয়ে না, আশা ছাড়া তার যাতে মঙ্গল হয় সেটাই করতে চেষ্টা করব। দেশের দশের যাতে মঙ্গল হয় সেটাই করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে কি হবে? রিটার্নটা কিন্তু পরে আসবে, কিন্তু সেটা আমি ভাববো না, আমার ভাবা উচিত না, ওই ভেবে কাজ করাও, কর্ম করা উচিত না, তাহলে তো পুরোটাই জিরো হয়ে যাবে না। তো এইভাবে আমাদের কিন্তু চলতে হবে, তাহলে আমরা কিন্তু ব্রহ্মের কী বলবো, সেবা করব, ভগবানের সেবা এইভাবেই হবে। এবং আমরা সবার মধ্যে যখন ঈশ্বর দর্শন করে এরকম সেবা করতে থাকবো, তখন একদিন আমরা ঈশ্বর প্রাপ্ত হব। জীবনের অন্তিম সময়ে অভ্যাস যোগের, গীতার অভ্যাস যোগ আছে, অভ্যাস যোগের মাধ্যমে আমরা জীবনের অন্তিম সময় তাকে স্মরণ করতে পারবো এবং তার কাছে আমরা পৌঁছাতে পারবো। তো আজ এই পর্যন্তই। কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা অপেক্ষা করুন।